Hey, what's up, everybody? Welcome to this video, to a new video. আজকের ভিডিও টপিকটা হচ্ছে HTML প্যারাগ্রাফ। আজকের ভিডিওতে আমি HTML প্যারাগ্রাফ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। So let's get started. HTML প্যারাগ্রাফটা কি আমরা W3 স্কুল থেকে বোঝার চেষ্টা করব। আর W3 স্কুলে HTML প্যারাগ্রাফ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। So প্যারাগ্রাফটা হচ্ছে usually a block of text, মানে প্যারাগ্রাফটা হচ্ছে অনেকগুলো সেন্টেন্সের সমষ্টি কিংবা অনেকগুলো বাক্যের সমষ্টি। এই পেজে আমরা এই সিলেক্টেড টেক্সটটা হচ্ছে হেডিং এবং এই সিলেক্টেড টেক্সটটা হচ্ছে প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফের এক্সাম্পলটা এখানে দেখানো আছে। তারপর প্যারাগ্রাফটা আমরা HTML এ লিখতে হলে আমরা p ট্যাগ ইউজ করি বা p এলিমেন্ট ইউজ করি। এখানে এক্সাম্পলটা দেওয়া আছে। আমরা টাইপ ইয়োরসেলফ এ ক্লিক করে আমরা প্যারাগ্রাফটা কিভাবে লিখে তা দেখতে পারি এবং প্যারাগ্রাফের সাইজিংটা দেখতে পারি। বাই দ্য ওয়ে, আমাদের প্যারাগ্রাফের ডিফল্ট সাইজিংটা হচ্ছে 16 পিক্সেল। তারপর আসি HTML ডিসপ্লে। You can't be sure how HTML will displayed. Large or small screens and reside windows will create different results. ছোট বড় স্ক্রিন কিন্তু ডিফারেন্ট রেজাল্ট দিবে। যেমন আমি যদি জুম ইন করি তাহলে প্যারাগ্রাফটা অফকোর্স বড় হবে। সো আমরা বলতে পারি না যে কিভাবে ডিসপ্লে হবে। বাই ডিফল্ট আমাদের HTML আমাদের প্যারাগ্রাফের যে এক্সট্রা স্পেসিংস গুলা যেমন এই যে এক্সট্রা স্পেসিং গুলা আমি বাই ডিফল্ট কিন্তু HTML এই এক্সট্রা স্পেসিং গুলা রিমুভ করে দেয়। সো আমরা এখানে যদি যতই HTML এক্সট্রা স্পেসিং দেই বা যতই আমরা চেঞ্জ করতে চাই কিন্তু সেটি কিন্তু ডিফল্ট বিহেভিয়ারটা চেঞ্জ হবে। সো এখানে এক্সাম্পল দেওয়া আছে। এখানে আমরা লাইন ব্রেক করতে চাচ্ছিলাম কিন্তু এটা হচ্ছে না, কারণ HTML ডিফল্ট হচ্ছে সিঙ্গেল লাইন অ্যাপিয়ার। সো এটা HTML এর ডিফল্ট বিহেভিয়ারটা চেঞ্জ করবে না। তো আমরা ডিফল্ট বিহেভিয়ারকে চেঞ্জ করতে হলে আমরা ইউজ করতে হবে আমাদের অন্যান্য ট্যাগ। আমাদের ট্যাগ ইউজ করতে হবে অথবা এলিমেন্ট ইউজ করতে হবে। তারপর আসি HTML হরিজন্টাল রুলস। আমরা হরিজন্টাল রুলস বা HR ট্যাগটা আমরা ইউজ করি হরিজন্টাল লাইনের জন্য বা ডানে বামে যেটা হচ্ছে হরিজন্টাল হচ্ছে ডানে বামে এবং ভার্টিক্যাল হচ্ছে উপরে নিচে। সো এরকম হচ্ছে হরিজন্টাল এবং এরকম হচ্ছে ভার্টিক্যাল। সো হরিজন্টাল ওয়াইজ আমরা যদি কোনো লাইন চাই তাহলে আমরা HR ট্যাগটা ইউজ করি। সো দেখতে পাচ্ছেন এখানে হরিজন্টাল লাইনটা অ্যাপিয়ার হয়েছে। সো হরিজন্টাল লাইনের জন্য আমরা HR ট্যাগটা ইউজ করব। তারপর আসি BR ট্যাগ। এখন আমি প্রিভিয়াসলি আপনাদের এক্সাম্পল দিছিলাম যে এখানে আমরা চাই যে লাইন ব্রেকটা হোক বা দিস প্যারাগ্রাফের পরে বাকি প্যারাগ্রাফগুলো অবশিষ্ট টেক্সটটা নেক্সট লাইনে চলে আসুক, তখন এটা কিন্তু ডিফল্ট বিহেভিয়ারটা আমাদের চেঞ্জ করবে না। এভাবে আমরা ডিফল্ট বিহেভিয়ারটা চেঞ্জ করতে পারবো না। আমাদের ইউজ করতে হবে BR। দেখতে পাচ্ছেন যে আমাদের rest of the text next line appear হয়েছে। So we can do that to solve this. আমরা যদি চাই যে স্পেসটা আরো বেশি হোক বা লাইন ব্রেকটা টেক্সটের মাঝখানে স্পেস আরো বেশি হোক, তাহলে আমরা BR ট্যাগ আরো ইউজ করতে BR ট্যাগ ইউজ করতে। তারপর আসি পোয়েম প্রবলেম।
আমাদের প্যারাগ্রাফে অবশ্যই এটা ডিফল্ট বিহেভিয়ারটা আমাদের অফকোর্স ডিফল্ট বিহেভিয়ার হিসেবে আমাদের এক্সট্রা লাইন, এক্সট্রা স্পেসিং সবকিছু HTML রিমুভ করে দেয়। সো আমরা এভাবে কিন্তু আমাদের পোয়েমটা লিখতে পারবো না প্যারাগ্রাফ থেকে, এটা কিন্তু খুবই খারাপ দেখাবে এবং এটা কিন্তু সিঙ্গেল লাইনে চলে আসবে। সো এই প্রবলেমটা সলভ করতে হলে আমরা যদি চাই যে আমরা এক্সট্রা কোনো ট্যাগ ইউজ করব না, বিআর ট্যাগ ইউজ করব না, সো এই সমস্যা আমরা সহজে সমাধান করতে পারি প্রি ট্যাগের মাধ্যমে। প্রি ট্যাগ কি করে? প্রি ট্যাগ হচ্ছে আমরা যেরকম আমাদের টেক্সটটা চাই, যে আমরা যদি এক্সট্রা স্পেসিং চাই অথবা এক্সট্রা লাইন ব্রেক চাই, তাহলে প্রি ট্যাগটা সেম টু সেম আমাদের ডিসপ্লে করবে। আমরা যেরকম দিব সেম টু সেম ডিসপ্লে করবে। এখন যদি আমরা আরো এক্সট্রা স্পেসিং এন্টারে ক্লিক করে আরো এক্সট্রা স্পেসিং অ্যাড করি, তাহলে এখানেও আমরা এক্সট্রা স্পেসিংটা দেখতে পাবো। সো টু সামারাইজ থিংস, আজকে আমরা কি কি শিখলাম? আজকে শিখলাম প্যারাগ্রাফ ট্যাগ কি এবং কিভাবে কাজ করে, তারপর এইচআর ট্যাগ কি, এইচআর ট্যাগ কেন ইউজ করা হয়, তারপর বিআর ট্যাগ কি, বিআর ট্যাগ আমরা কেন ইউজ করি কিংবা কোন কাজে ব্যবহৃত হয়, এবং প্রি ট্যাগ কি, প্রি ট্যাগ আমরা কিভাবে ইউজ করতে পারি, কোন প্রবলেমটা সলভ করতে পারি। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।